কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারায় 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দা'ওয়াতাদ দা'আনি ইযা দা'আনি ফালইস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লা'আল্লাহুম ইয়ারশুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীকে বলে দিচ্ছেন, হে নবী আপনি বলে দিন, যদি আপনার কাছে কেউ প্রশ্ন করে যে আমার বান্দারা আল্লাহর কাছে চাইলে কি আমি তার ডাক শুনি নাকি, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, আপনি ওই সমস্ত মানুষদেরকে বলে দিন যে তারা যেন আমাকে ডাকে, আমি তাদের ডাক শুনি এবং তাদের সঙ্গেই থাকি। আমাকে যে ডাকে আমি তার ডাক শুনি এবং যথাযথভাবে তার ডাকের জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিই। আমার কথা কি বোঝা যাচ্ছে? মানে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ডাকি, সেই ডাকটি শোনেন কি শোনেন না? অবশ্যই শোনেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব এবং তোমরা আমার কাছে যেটা চাও সেটা আমি শুনি। এটার উপরে তোমরা ইস্তেকামাত থাকো। নবীকে বলছেন, হে নবী আপনি এই নিউজটা তাদেরকে জানিয়ে দিন যারা এটা বিশ্বাস স্থাপন করে না, আর এটা আপনি জানিয়ে দিন এজন্যই কারণ এটাই হবে কি পথ, সঠিক এবং সরল পথ, আর এটাই হবে সত্য বাণী। কিন্তু আমরা কি অনেক সময় অনেক মাজারে গিয়ে চাই কি চাই না? চাই কি না? সে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি জায়গায় বলে দিচ্ছেন যে তোমরা এমন কাউকে প্রভু বলে মেনে নিও না, এমন প্রভুর ইবাদত করো না, এমন সত্তা গ্রহণ করো না যে সত্তা তোমাদের কোনো উপকারে আসে না, তোমাদের কোনো উপকার করতে পারে না, তোমাদের বরং আর ক্ষতি করতে পারে, এমন প্রভুর ইবাদত করো না। কোরআনুল কারীমে সূরা ইউনূসের 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়ালা তাদরু মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক ফাইন ফাআতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা এমন কোন সত্তাকে কাছে নিও না, ডেকে নিও না যে সত্তা তোমাদের কোনো উপকার করতে পারবে না, বরং তোমাদের ক্ষতি করবে। আর এমন যদি তোমরা কাউকে মেনে নাও তাহলে তোমরা